আপনারা দেখছেন সুন্দরবনের মাঝে ছোট্ট একটা নদী। ভাটায় পানি নেমে যাওয়ায় জেলেরা ট্রলার টেনে বঙ্গোপসাগরে নিচ্ছে। অপরদিকে বঙ্গোপসাগরে অসীম পানি আর পানি। কুমিরের ভয় উপেক্ষা করে জেলেরা গোসল করছে। সাগরে এত পানি, অথচ সুন্দরবনের দুবলাক চরে জেলেদের পান করার মতো কোনো বিশুদ্ধ পানি নেই। আপনারা দেখছেন পানিতে কি পরিমাণ ময়লা ও বালি। এখন আপনাদের দেখাবো চরের বাজার। জেলেদের জীবনের অপরিহার্য অংশ মাছ ধরার ট্রলার। এখানে ট্রলারের সকল যন্ত্রাংশ পাওয়া যায়। এই দোকানের মাঝেই তারা রান্না করে, খাওয়া দাওয়া করে এবং রাতে ঘুমায়। আপনি কি কি কাজ করেন একটু বলুন। আমি ডিজেল ইঞ্জিনে মিস্ত্রি কাজ করি, আর এই পার্টস বিক্রি করি। কত বছর ধরে আসেন? আমি 20-22 বছর। একটা সমস্যার কথা বলবেন। চরে এই জায়গায় আপনার পানির সমস্যা, তাছাড়া পানি আর ডাক্তার, ভালো ডাক্তার না, এই সব ওই গ্রাম্য ডাক্তার। আর ওষুধগুলো একটু ভেজাল, কমা দামের ওষুধ নিয়ে আসে বেশি। আপনারা জেনে অবাক হবেন, এখানে বেশ কয়েকটি সেলুনও রয়েছে। দেখছেন কত সুন্দর করে চুল কাটছে। কাঠের উপরে সাজানো শেভ করার জন্য অনেক ধরনের ক্রিম। সুন্দরবনের দুবলাক চরে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। চলুন জানি এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম আইটেম আছে, সিঙ্গারা আছে, সামোসা আছে, মনপুরা আছে, খাজা আছে, গজা আছে, সকালের নাস্তা আছে, রাতের রুটি আছে এবং পাশাপাশি মিষ্টি আছে আমাদের এখানে। দেখছেন একটি মুরগির দোকান। পানীয় খাবারের এত সুন্দর ব্যবস্থা, প্রথম দেখাতেই মনে হবে এটি কোনো মুরগির খামার। একটা কাপড়ের দোকান। অল্প টাকায় জেলেরা এখান থেকে পুরনো কাপড় কিনে থাকে। এত এত দোকান আছে দুবলাক চরে। সবজির দোকান থাকবে না তাই কি হয়? আপনারা এখানে পেঁয়াজ, ওলকপি, মূলা, পাতাকপি, পান, বাঁধাকপি, বেগুন, সিম সবই পাবেন। বিক্রয়ের জন্য শহর থেকে ট্রলারে করে ফ্রেশ পানির বোতল আনা হয়েছে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা এই পানি পান করে থাকেন। আর প্রতিদিন সুন্দরবনের দুবলাক চরে 15 থেকে 20 হাজার জেলেরা এই ময়লাযুক্ত নোংরা পানি পান করে থাকেন। সত্যি কষ্টদায়ক। ভাটায় পানি নেমে গেলে এখানে প্রতিদিনই হরিণ ও শূকর আসে কেওড়া ফল খাওয়ার জন্যে।